আমাদের এখানে একটা ইয়ে 3 অ্যাড্রেস কোড মতো দেওয়া আছে, আর আমাকে এখান থেকে ডাইরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ বানাতে হবে এই কোয়েশ্চেনে। তো আমরা কিভাবে স্টার্ট করব? তো প্রথমে আমি দেখতে পাচ্ছি 4 × I0টাকে T1-এর মধ্যে ঢোকাতে হবে। তো তাহলে আমি একটা কাজ করব, এরকম 4, ঠিক আছে, 4, এখানে হচ্ছে I0, দুটোকে আমি করলাম মাল্টিপ্লাই, তাহলে এটা ঢুকে গেল T1-এর মধ্যে, রাইট? দেখো, এটাকে আমার T1 লিখতে হবে, তাহলে এখানে আমি লিখলাম T1 হলো। নেক্সট কি করতে হবে দেখি, অ্যারে অফ T1টাকে ঢোকাতে হবে T2-র মধ্যে, অ্যারে অফ T1টাকে ঢোকাতে হবে T2-র, এ অফ T1 আর কি, অ্যারে অফ T1 ছেড়ে দাও, এখানে জাস্ট এ অফ T1 ঢোকাতে হবে T2-র মধ্যে। তাহলে কি করবে দেখো, ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, এ অফ T1। তো দেখো এ, ঠিক আছে, অফ T1, তাহলে দেখো এ অফ T1 এরকম আছে, তার মানে এখানে আমাদের তিনটে জিনিস থাকবে, একটা এ থাকবে, একটা এইটা থাকবে, আর একটা T1 থাকবে, এই তিনটে নিয়ে হবে। তাহলে কি হবে, একটা এ থাকবে, একটা থাকবে তোমার এখানে ব্র্যাকেট সাইন মতো, আর এখানে T1। তো এই দুটোকে আমি এরকমভাবে জয়েন করে দিলাম, এটা হয়ে গেল হচ্ছে এ অফ T1, এ অফ T1, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে, তবে এখানে আমাকে কিন্তু এজগুলো দেখাতে হবে, ঠিক আছে, এজ দেখাতে হবে, মানে এরকম আর কি, এরকম হলো। নেক্সট কি আছে দেখো, T3 = 4 × I0, তার মানে আমরা 4 × I0কে T3ও লিখবো, তাহলে এখানে T3 হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে T4 = B অফ T3, তার মানে বি আর T3 দুটো মিলিয়ে তোমার T4-এর মধ্যে ঢোকাতে হবে। T4 = B T3, মানেটা কি দেখে নাও, T4 = B T3, এরকম আর কি, এই জিনিসটা থাকবে। ওকে, তাহলে বি থাকবে, T3 থাকবে, আর T4 থাকবে। তাহলে এরকম করতে হবে আমাকে, সেটা হচ্ছে যে এরকম করতে পারি আমি, যে একটা অ্যারের ওরকম ওই ব্র্যাকেট নিলাম এরকম, আর T3 থেকে তো আমি পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের T3, আর এখান থেকে আমি ধরো বি লিখলাম, বিটাকে আমি এর সাথে জুড়ে দিলাম, এটা হয়ে গেল। আর এই পুরো জিনিসটাকে আমি কি লিখে দেবো, বি অফ T3কে, বি অফ T3কে কি লিখতে হবে, T4। বি অফ T3কে যদি T4 লিখতে হয়, তাহলে আমি এখানে T4 লিখতে পারি, ইয়েস পারি, না পারার কি আছে। নেক্সট কাজ কি হবে আমাদের, T5 = T2 × T4, T5 = T2 × T4। তো আমাদের T2 কি ছিল, এ অফ T1, তাহলে এ অফ T1 যদি T2 হয়, আমাকে এইখানে T2 লিখতে হবে, রাইট। নেক্সট কি আছে, T5 = T2 × T4, তার মানে হচ্ছে এই দুটোকে করতে হবে মাল্টিপ্লাই। ওকে, এটা হয়ে যাবে আমাদের T5। তবে T5 এখানে লেখাটা উচিত হবে না, T5 লিখবো আমি এরকম জায়গা করে। আচ্ছা, নেক্সট কি আছে, T6 = প্রোডাক্ট প্লাস T5, মানে T5 আর প্রোডাক্টের মধ্যে যোগ করে সেটাকে T6-এ ঢুকিয়ে দাও। তাহলে এই দেখো, এটা প্রোডাক্ট, এদের মধ্যে যোগ করো করে এটাকে T6 লিখে দাও, ব্যাস হয়ে গেল। নেক্সট কি আছে, প্রোডাক্ট = T6, T6-এর ভ্যালুটা প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে দাও, ঠিক আছে, T6-এর ভ্যালুটাকে প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে দাও। আচ্ছা, তাহলে এটাকে আমি এরকম করতে পারি, ঠিক আছে, দাঁড়াও, এখানে আমি তো অ্যারোগুলোই দেখালাম না রে, হ্যাঁ এইবার ঠিক আছে, নাও ঠিক আছে, এইবার প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেন আমায় কি করতে হবে, T7 = I0 + 1, T7 = I0 + 1, তার মানে এখানে আমি একটা 1 নিলাম, আর এখানে I0 আছে, দুটোকে আমি কি করে দিলাম, প্লাস করে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের T7। আচ্ছা, নেক্সট আমাদের I0 = T7, মানে T7-এর ভ্যালুটাকে I0-র মধ্যে পাঠাতে হবে। ওকে, T7-এর ভ্যালুটাকে I0-র মধ্যে পাঠাতে হবে, তার মানে এই ভ্যালুটা চলে আসবে এইখানে, ঠিক আছে, একটু জটিল হচ্ছে জানি, বাট যেরম আছে সেরমই করতে হবে। ইফ I0 <= 20, go to 1, এইটাই কি করবে,
এইটাতে কি করবে? এবার কি করতে হবে, যদি I0 <20 হয় তাহলে আমাকে 1-এ যেতে হবে। তাহলে কি করবো এটার জন্য? ধরো আমাকে এখানে বেসিক্যালি <= জন্য একটা এরকম বানাতে হবে, ঠিক আছে, আর 20 বলে একটা এরকম বানাতে হবে। এবার 20 পয়েন্ট করবে একে এবং I0 একে পয়েন্ট করবে। তো এবার এই জিনিসটা যদি ট্রু হয়, এই জিনিসটা যদি ট্রু হয়, ইফ I0 <= 20, তাহলে আমাকে কি করতে হবে, 1-এ যেতে হবে। 1 মানে কি? 1 মানে হচ্ছে 4 × I0 = T1, তার মানে সোজাসুজি আমাকে T1-এ যেতে হবে। তার মানে আমাকে এখান থেকে চলে যেতে হবে এইখানে, তার মানে হচ্ছে এটা T1। ঠিক আছে? তো দেখে হয়তো তোমাদের হার্ট অ্যাটাক আসতে পারে, বিকজ এরকম জটিল গ্রাফ দেখে যে কোনো মানুষেরই হার্ট অ্যাটাক চলে আসবে। কিন্তু কথা হচ্ছে এই গ্রাফটা জটিল নয়, বিকজ তুমি যদি ভিডিওটা স্টার্টিং থেকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন এই গ্রাফটা জটিল নয়। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।